গুড ইভিনিং সবাইকে। কৌশিকী অমাবস্যার দিন আমি আর মিষ্টা জানা চলে গিয়েছিলাম কালীবাড়িতে। কালীবাড়িতে পুজো দিতে নয়, ক্লাসের মাঝখানে হঠাৎ করেই চলে এলাম আর দেখলাম কত মানুষের ভিড় আর প্রচুর প্রচুর ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের খুকিমাকে পুজো দেবে বলে। আর ওই যে সবার মাথার আড়ালে দেখা যাচ্ছে আমাদের খুকিমাকে। তারপরে চলে এলাম সোজা মন্দিরের পিছন দিকটা, আর এই দিকেও লাইন পড়েছে প্রচুর ভক্ত, কখন খুকিমাকে পুজো দেবে সেই অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। আর আমিও সামনে চলে গেলাম মন্দিরে, আর এই যে আমাদের খুকিমাকে দেখে নাও, লাল শাড়িতে আমাদের খুকিমাকে কি অপূর্বই না লাগছে। তারপরে চলে এলাম এই মন্দির চত্বরে, আর এই যে ছবিটা দেখছে এটা হচ্ছে খুকিমার আসল ছবি। তারপরে চলে এলাম মন্দিরের পাশে এই জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে, নমস্কার করে নিলাম। তার পাশেই চলে এলাম মা মনসার মন্দিরে, এখানেও দাঁড়িয়ে একটু নমস্কার করে। তার পাশের এই মন্দিরটা হচ্ছে বড় বাবার মন্দির আর নবগ্রহ মূর্তি আছে। তারপরে চলে এলাম লক্ষ্মীনারায়ণের কাছে, আর সর্বশেষে চলে এলাম আমাদের বজরংবলীর কাছে। নমস্কার করে চলে এলাম সোজা মন্দিরের বাইরে, আর এখানে ঠাকুরমশাই আমাদের খুকিমায়ের পায়ের ফুল দিয়েছে, আর এই দেখো আমাদের টিপ দিয়েছে। আমাদের একটু আক্ষেপ রইল না যে আমরা পুজো দিইনি, আজকে সোমবার হবে, আজকে পুজোটা দেওয়া হয়নি, কদিন আগেই পুজো দিয়ে গেছি খুকিমাকে। আর সন্ধ্যেবেলায় গঙ্গার পাটও তোমাদের দেখাতেই হবে। আর এই যে গঙ্গার ধার, কি দারুণ লাগছে, দূরে এই সুন্দর লাইটগুলো জ্বলছে, আর এই লঞ্চটাকে দেখো কি মিষ্টি লাগছে। আর জেটি ঘাটও পুরো ফাঁকা, ফাঁকা বলা ভুল, অল্প অল্প লোকজন আছে। আর একটু ঘুরে ঘাড়ে চলে এলাম বাইরের দিকে, আর বাইরে বেরিয়ে দেখতে পেলাম এই ঘুগনির গাড়িটাকে। ঘুগনির গাড়িটা দেখে আমাদের একটু ঘুগনি খেতে ইচ্ছে করলো, তাই ঘুগনিটা খেয়ে নিলাম। তারপর চলে গেলাম নিজের কাজে। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।